بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال الله تعالى في موضع آخر والذين هم على صلواتهم يحافظون. وقال الله تعالى في موضع آخر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তার শেষ জীবন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করেছেন এবং তার শেষ পবিত্র বাণীতে নামাজ সম্পর্কে উম্মতকে তালকিন করেছেন আসসালাত বলে। নামাজ সম্পর্কে হে আমার উম্মত, তোমরা খুব সতর্ক থাকবে, সজাগ থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শুক্রবার জামাদাস সানির 21 তারিখ 1428 হিজরি। এই শুক্রবারে আমরা যে কিতাব থেকে মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মতবাদ সম্পর্কে আলোচনা করি, তার ব্যতিক্রম আজকে বিষয় ভিত্তিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবারের দিন আমরা এশার নামাজের পরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করি। এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক নিয়ম। অনেক ভাইরাই শুক্রবারে আসতে পারেন, মঙ্গলবারে আসতে পারেন না। তাদেরকে এই বিষয়টি সম্পর্কে শোনানোর জন্য এই বিষয়টি আজকে আমি বাছাই করেছি আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যে। আর তা হচ্ছে সলাতুল ফজর, ফজরের নামাজ। ফজরের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে সাধারণরা শুধু গাফেল নয়, বিশেষ ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজি হয়তো তাদের অনেকেই ফজরের নামাজ সম্পর্কে গাফিল। ফজরের নামাজে তাদের গাফিলতি, ফজরের নামাজে তাদের অবহেলা, অথবা ফজরের নামাজে তাদের জাগতে উঠতে অথবা তা জামাত সহকারে কায়েম করতে অলসতা। যার কারণে এই ফজরের নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার গুরুত্ব, তার ফজিলত, তার উপকারিতা এবং সে সম্পর্কে কত যত্নবান হওয়া উচিত, এই সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে এর দ্বারা উপকৃত করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কথার প্রতি, আল্লাহ এবং রাসূলের কথার প্রতি, সৎ কথার প্রতি, নেক কথার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, বলুন আমিন। ফজরের নামাজ, সলাতুল ফজর এত গুরুত্বপূর্ণ নামাজ, যেই নামাজের কথা বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার আয়াত নম্বর ৭৮-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, সাধারণভাবে অন্যান্য নামাজ সম্পর্কে ইঙ্গিতে, আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ পাক বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, হে নবী
আপনি নামাজ কায়েম করুন এবং উম্মতকে আদেশ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদের করতে হবে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পর থেকে ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। এই আয়াতের অংশটুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলির দিকে ইঙ্গিত করেছেন, নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেননি। এই 4 ওয়াক্ত নামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ইশারা, ইঙ্গিত করেছেন। স্পষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে জোহর, আসর, মাগরিব, এশা এইভাবে উল্লেখ করেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। পক্ষান্তরে ফজর সম্পর্কে তারপরে আল্লাহ বলছেন ওয়া কুরআন আল ফজর, এবং ফজরের নামাজ। কোরআন আল ফজর মানে কিরাআতুল ফজর, কোরআন মানে কিরাত, তিলাওয়াত। আর তেলাওয়াত, ফজরের তেলাওয়াত বলে বা কিরাআত বলে ফজরের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ সলাতুল ফজর। এবং তোমরা বিশেষ করে ফজরের নামাজ কি করবে? কায়েম করবে। আকিম, তোমরা কায়েম করবে ফজরের নামাজ, ফজরের সলাত। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে থাকেন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তাহলে এর দ্বারাই আমরা গুরুত্ব বুঝতে পারলাম ফজরের নামাজের, যে ফজর নামাজের কত গুরুত্ব। বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুরআন আল ফজর, এবং কায়েম করো ফজরের নামাজ। এই জন্যই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ব্যক্তি ফজরের নামাজ কায়েম করতে পারলো সে জোহর, আসর, মাগরিব, এশা অবশ্যই কায়েম করতে পারবে। এমন লোক পৃথিবীতে পাওয়া যাবে না মুসলিম যে যেই ব্যক্তি ফজর নামাজ জামাত সহকারে সুন্দর করে কায়েম করে আর জোহর, আসর, মাগরিব, এশা কোনো নামাজে অবহেলা করে। পাওয়া যাবে না, দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো এই আয়াতের উদ্দেশ্য এই না যে শুধু ফজর নামাজ, বরং ফজর নামাজ সম্পর্কে আরও যত্নবান হওয়ার এই জন্য আদেশ করা হয়েছে যে এই সময় হচ্ছে গাফিলতির সময়, অলসতার সময়, ঘুমের সময়। সেই জন্য এই ফজর নামাজ সম্পর্কে বেশি তাগিদ করা হয়েছে, এবং ফজর নামাজের ফজিলতও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই আসর নামাজ সম্পর্কে বিশেষ করে তাগিদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজগুলির হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজের সবচাইতে প্রসিদ্ধ তাফসির এবং অধিকাংশ আলেমদের তাফসির হচ্ছে যে আসর নামাজ, কিন্তু একদল আলেম ফজর নামাজ বলে ব্যাখ্যা করেছেন। যদি তাই হয় তাহলে এই আয়াত দ্বারাও ফজর নামাজের গুরুত্ব বোঝা যায়, যে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল ফজর নামাজ এবং আসর নামাজের হেফাজতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে শুরু করে প্রায় 10-12 আয়াত পর্যন্ত নামাজের কথা উল্লেখ করেছেন, এবং তার সাথে সাথে অন্যান্য মুমিনদের গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আর এসব গুণাবলী যদি কোনো মুসলিমের মধ্যে, মুমিনের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তির জন্য রয়েছে মুক্তি, রেহাই। কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই মুমিনরা সফল কাম। আল্লাহ বলছেন ওই মুমিনরা হচ্ছে কামিয়াব, ওই মুমিনদের জন্য রেহাই, মুক্তি রয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, ফালাহ, যেই ফালাহ শব্দ দিয়ে আজানে আহ্বান করা হয়, ডাক দেওয়া হয় মুয়াজ্জিনের পক্ষ থেকে, একামতে ডাক দেওয়া হয় একামত দানকারীর পক্ষ থেকে, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, রেহাই পেতে চাও, যদি সফল কাম হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে এসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে নামাজের মধ্যে রয়েছে কি? মুক্তি। আল্লাহ পাক বলছেন যে ওই মুমিনদের জন্য মুক্তি রয়েছে, সফলতা রয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা নামাজ খুশু খুজুর সাথে, বিনয় হয়ে, একাগ্রতার সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহ ফরজ করেছেন যে ফরজ আদায় করা সবচেয়ে বড় ফরজ কাজ আমার জীবনে, মুখ্য কাজ, প্রথম কাজ হচ্ছে আমার জীবনে নামাজ, একজন মুসলিমের জীবনে নামাজ। এই মন মেজাজ নিয়ে যে ব্যক্তি নামাজ কায়েম করলো, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ দিয়ে শুরু করেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আরও মুমিনদের বেশ কয়েকটি গুণ উল্লেখ করার পরে আবার শেষখানে কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সব মুমিনরা মুক্তি পাবে যারা নামাজের কি করে থাকে? হেফাজত করে থাকে। নামাজ দিয়ে আল্লাহ শুরু করছেন যে ওই মুমিনরা মুক্তি পাবে যারা নামাজে
কি করে? খুশু খুজু করে, নামাজে বিনয়ী হয়। আর ওই নামাজিরাই, ওই মুমিনরাই মুক্তি পাবে যারা তাদের নামাজের হেফাজত করে, নামাজের হেফাজত করে থাকে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। তার নামাজের কত গুরুত্ব দেখেন, নামাজের কথা আল্লাহ 2 বার করে উল্লেখ করছেন। মুমিনের গুণের ক্ষেত্রে নামাজের কথা 2 বার করে উল্লেখ করছেন। একবার তাদের নামাজে একাগ্রতার কথা, বিনয়ী হওয়ার কথা, আর একবার তাদের নামাজের হেফাজতের কথা। তারপর আল্লাহ কি বলছেন শুনুন, যে নামাজ ছাড়া কোনো মুক্তি নেই, নামাজ ছাড়া কোনো রেহাই নেই। নামাজ ছাড়া না কবরের আযাব থেকে বাঁচতে পারবে, না জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, না বিচার দিবসের শাস্তি থেকে বাঁচতে পারবে, না জান্নাত পেতে পারবে। তাই আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই তো ওয়ারিস, এরাই তো উত্তরাধিকারী, ওয়ারিস। কোনো ব্যক্তি মারা গেলে তার যে আত্মীয় স্বজনরা থাকে, নিকট আত্মীয়, যাদের জন্য আল্লাহ ভাগ তার ধন সম্পদে নির্ধারিত করেছেন, তাদেরকে ওয়ারিস বলা হয়। বাবা মারা গেল, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আরও কেউ আছে নিকট আত্মীয়, দাদা দাদি বা আরও কেউ আছে যাদের হক আল্লাহ নির্ধারিত করেছেন, এদেরকে ওয়ারিসিন বলা হয়। আল্লাহ এখানে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো ওয়ারিস। কিসের ওয়ারিস? হ্যাঁ, রসুলের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদের কাউকে উত্তরাধিকারী বানিয়েছেন, ওয়ারিস বানিয়েছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওলামারা রাসূলের ওয়ারিস, কিন্তু ধন সম্পদের নয়। কিসের? হ্যাঁ, ওয়াহির, ইলমের, কোরআন সুন্নাহর জ্ঞানের। যারা সত্যি হক্কানি আলেম, কোরআন সুন্নাহর আলেম, সুন্নতের অনুসারী আলেম, যারা বিদআত করে না, বিদআত সম্পর্কে সতর্ক করে, শিরক থেকে সতর্ক করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক উলামায়ে কিরাম, তারাও ওয়ারিস, কিন্তু ইলমের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল এখানে ওয়ারিস বলেছেন। কিসের ওয়ারিস? তারপরের আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, এরা হচ্ছে ফিরদাউস জান্নাতের ওয়ারিস, এরা হচ্ছে ফিরদাউস জান্নাতের উত্তরাধিকারী। ফিরদাউস জান্নাত সম্পর্কে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে একবার বলছেন যে ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস। তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে, দোয়া করবে যে আল্লাহ আমাকে জান্নাত দাও, তখন শুধু জান্নাত চাইবে না, কি চাইবে? জান্নাতে ফিরদাউস চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। ফাইন্নাহু আলাহা ওয়া আফদালুহা, কারণ জান্নাতুল ফিরদাউস সবচাইতে উঁচু এবং সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। জান্নাতুল ফিরদাউস, যাকে ইংরেজি ভাষায় প্যারাডাইস বলা হয়, প্যারাডাইস। হ্যাঁ, ফিরদাউস শব্দটি ওখান থেকে অথবা ফিরদাউস থেকে তারা নিয়েছে। জান্নাতুল ফিরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস। তো নামাজি যারা, সেই মুমিনরাই শুধু জান্নাতুল ফিরদাউসের অর্থাৎ জান্নাতের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারাই চিরকাল জান্নাতে থাকতে পারবে যারা মুমিন, নামাজি, এবং যারা নামাজের হেফাজত করে থাকে, নামাজে যারা বিনয়ী। তো এই ছিল নামাজের গুরুত্ব সম্পর্কে আয়াত। নামাজ পক্ষান্তরে যারা নামাজে অবহেলা করে, নামাজে গাফিলতি করে, নামাজ কখনো পড়ে কখনো পড়ে না, নামাজে অলস, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনে ইরশাদ করেছেন, আম্পারারের ছোট্ট একটি সূরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের একটি নাম হচ্ছে ওয়াইল, আর ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ, ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, পতন। তাহলে ধ্বংস হোক, পতন হোক, সর্বনাশ হোক ওই মুসল্লিদের জন্য, ওই মুসল্লিদের জন্য এখানে আল্লাহ বলেছেন। অথবা জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। তাহলে এক শ্রেণীর নামাজিদের জন্য যদি ওয়াইল নামক জাহান্নাম হয়, তাহলে যারা একেবারেই বেনামাজি যারা, বা যারা নামাজকে অস্বীকারই করে, ইসলামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের জন্য কি? হ্যাঁ, তাদের জন্য কোন জাহান্নাম আল্লাহ পাক জানেন ভালো করে। তাদের অবস্থা কি হবে? এক শ্রেণীর নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, সর্বনাশ রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন নামাজি? যারা নামাজ থেকে কি হয়? গাফেল হয়ে থাকে। নামাজ সম্পর্কে তারা অচেতন, সচেতন নয়। নামাজ পড়ে কিন্তু খেয়াল খুশি নামাজ পড়ে,
মনে আসলো আজকে জোহর পড়ে নিল, মনে আসলো আসর পড়ে নিল, মনে আসলো পড়লো না, মনে আসলো মাগরিব এশা পড়ে নিল, মনে আসলো অন্য ওয়াক্ত পড়লো না, মনে আসলো আজকে পড়লো কালকে পড়লো না, একদিন পাকশাক করলো, মনে আসলো আজকে খেলা আছে বা ক্রিকেট খেলা আছে, এটা নামাজ পড়তে যাওয়া যাবে না, নামাজ যাওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার, সময় নষ্ট করা। মনে আছে আজকাল ফ্রি ছেলে আমার সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ফ্রি আছে, এখন বেশি পড়াশোনার চাপ নাই, যাও বাবা নামাজটা পড়ে এসো। আর পরীক্ষার সময় বলছে বাবা উঠতে হবে না, এই সময় জাগতে হবে না, এই সময় ঘুমাও আর পড়ার সময় পড়ো। এই আধা ঘন্টা করে যদি নামাজে গিয়ে নষ্ট করো তাহলে তুমি কি করে ভালো রেজাল্ট করবে? এদের জন্য নয়, এদের জন্য জান্নাত নয়, এদের জন্য কি ফাওয়াইল, জি ওয়াইল নামক জাহান্নাম, ওই সব নামাজিদের জন্য যারা খেয়াল খুশি নামাজ পড়ে। এক শ্রেণীর নামাজি প্রবাসী রয়েছে, তারা কেমন নামাজি? ডিউটির সময় হলে নামাজ পড়ে, ডিউটি আওয়ারে থাকলে কফিলের অক্ত থেকে নামাজ পড়ে। জোহরের সময় ডিউটিতে আছে যারা একটানা ডিউটি করে আসে, ঠিক নামাজ পড়বে। আসর সময় যদি ডিউটিতে থাকে তাহলে নামাজ পড়বে, কিন্তু মাগরিবের সময় যদি ডিউটি না থাকে তো বাসা চলে আসছে, তাহলে দেখছি যে এই সময় নামাজ পড়তে গেলে আধা ঘন্টা আরও লেট হয়ে যাবে, গোসল করতে লেট হয়ে যাবে, না তখন গোসল করছে, নামাজ পড়তে যাবে না। পাকশাকটা চড়িয়ে দিই, ভাতটা চড়িয়ে দিই, আর দিয়ে গোসলটা করি, ব্যাস ওই সময় আর নামাজ পড়বে না, কারণ এটা তার নিজের সময়, কফিলের সময় নাই, মালিকের সময় নাই। ঠিক আছে, এইরকম নামাজি কিছু আছে। এশার সময় যদি তার সময় হয় তাহলে পড়বে না, আর মালিকের সময় হলে পড়বে। ফজর সময় তো নিজেরই সময়, ঘুমাবার সময়, ওই সময় নামাজ পড়বে না। আর যারা ডিউটি করে দুপুরে বিরতি পেয়ে যায়, জোহরের আজানের সাথে সাথে বিরতি পেয়ে গেল, আসরটাও তার হাতে নিজের সময়, আর আসর আবার 4টা থেকে ডিউটি শুরু হবে। দোকানপাটে যারা ডিউটি করে বা অফিসিয়াল 2 টাইম ডিউটি করে, তারা জোহরের নামাজে পাকশাক করবে, নামাজ পড়বে না, কারণ নিজের সময় ক্ষয় করে কেন নামাজ পড়বো, নিজের সময় নষ্ট করে কেন নামাজ পড়বো? আসর সময় না আরাম করবে, খেয়ে দিয়ে 2টোর সময় শুইল, আর 4টার সময় উঠে ডিউটি যাবে, 3টার সময় নামাজ পড়তে যেতে হয়, কেন যাবে স্যার? নামাজ পড়ে না। কিন্তু মাগরিব এশা হ্যাঁ পড়বে, কারণ এই সময় নামাজ পড়লে আরাম, কারখানাতে না হলে তো কাজ চলতে থাকবে, তো আরাম পাওয়া যাবে না। তো মালিকের সময় নিয়ে নামাজ পড়ে, কিন্তু নিজের সময় দিয়ে নামাজ পড়ে না। এই সব নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ হতে গাফিল অচেতন। আর আল্লাযীনা হুম ইউরাউন, আর নামাজ যদি পড়ে তো লোক দেখানো পড়ে, মালিক মুতাওয়া নামাজি মানুষ তাহলে পড়ে। হ্যাঁ, দেখছে যে সব কর্মচারীরা নামাজি, তাদের বেতন তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে, বেশি পরিমাণে বাড়ছে, বছরে 50-100 টাকা বেড়ে যাচ্ছে। যারা বেনামাজি না, ওর বেতন বাড়ে না, হয়তো কম বাড়ছে, তখন নামাজ পড়ে। দুনিয়ার খাতিরে লোক দেখানো, লোককে শোনানো জানানো, বা দুনিয়ার পার্থিব উদ্দেশ্যে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজের প্রকরণ অনেক আছে। শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে এক শ্রেণীর লোকেরা, বাবা নামাজি সেজন্য বাবার সামনে নামাজ পড়ে। হ্যাঁ, শ্বশুর এসে বাড়িতে, মেহমান এসে মেহমানের সাথে নামাজটা পড়ে নিল। এইরকম নামাজি যতগুলি আছে, এগুলি হচ্ছে ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন, ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, আল্লাহ ফরজ করেছে তাই নয়, আর আল্লাহর সামনে প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে কাল কিয়ামতে, সেই জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লক্ষণ বলেছেন যে মুনাফিকরা নামাজে অলস, নামাজ কায়েমি নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 142 ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা, তারা আল্লাহকে প্রতারিত করে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, লোকজনকে বোঝাবার চেষ্টা করে যে আমরা নামাজ পড়ি, কিন্তু আসলে নামাজ পড়ে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রতারণা ধোঁকাবাজির শাস্তি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে তার শাস্তি রয়েছে, তার জন্য আযাব রয়েছে। ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, আর মুনাফিকদের লক্ষণ হচ্ছে নামাজ যদি পড়েও তো অলসতার সাথে পড়ে, নামাজে যদি দাঁড়ায়ও অলসতার সাথে, তাড়াতাড়ি নামাজ পড়ে, কোনো রকম ঠিকাসারা নামাজ পড়ে। ঠিকাসারা বুঝেন না, কোনো রকম 4 রাকাত ফরজ, তো 4 রাকাত টেনে দিতে হবে, রুকু করে সোজা হলো না, আবার চলে গেল সেজদা, সিজদা থেকে উঠলো না, আবার আর এক সেজদা দিল, এই করে উঠলো, উঠা আর বসা। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউন আন-নাসা ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এরা লোক দেখানো নামাজ পড়ে। এখানে আল্লাহ বলেছেন লোক দেখানো নামাজ পড়ে। ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ তারা করে না, নামে মাত্র স্মরণ করে। ইল্লা কালিলা মানে নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। দেখা যায় যে লোকটা আসে মসজিদে নামাজ পড়তে বা পড়ে, লোকটা নামাজ, এইরকম লোকজনে দেখা আশেপাশের লোকেরা বুঝে যে লোকটা নামাজ পড়ে।
আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, আল্লাহর জিকির আজকার উদ্দেশ্যে নামাজ পড়ে না। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। শোনেন, এই আয়াতের তাফসীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক শ্রেণীর লোকের আছে আসরের সময় ঘুমিয়ে থাকে, খেয়ে দিয়ে ঘুমাইলো আর ঘুমিয়ে থাকে। তারপরে সূর্য ডুবতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বাকি, বেজে গেছে 5টা, নামাজ জামাত শেষ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, তখন উঠলো ঘুম থেকে ওঠার পরে কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফানাকারা আরবান, 4টি কি করে? পাখি যে দানা খায় তখন কি করে? ঠোকর মারে, ঠাক ঠাক ঠাক, এই যে ঠোকর মারে। ফানাকার, আর ওই রকমের 4টি ঠোকর মারেছে, মানে সিজদা করে 4 রাকাতে, 4 দুগুণে 8টি সিজদা করে। একে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাকার আরবান, 4 বার ঠক ঠক করে মারে। আর ওই সিজদার উপর সিজদা মারে, যেহেতু সিজদা থেকে উঠলো না, তাই দিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বলেছেন। ওই 2 সিজদা একটাই সিজদা করে আসলে। ফানাকারা আরবান, ও 4টি ঠোকর মারে। আর কি করে? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে নামে মাত্র তারা স্মরণ করে। আল্লাহর জিকির আজকার উদ্দেশ্যে, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আবদ এবং মাবুদের সম্পর্ক, আল্লাহ মাবুদ, আমরা তার গোলাম, আবদ দাস, এই সম্পর্ক নেই তাদের। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। ফজরের নামাজ সম্পর্কে বলছিলাম। ফজরের নামাজ সম্পর্কে কি শুনলেন? যে তোমরা ফজর নামাজ কায়েম করো, কারণ ফজর নামাজে কানা মাশহুদা, হাজির হন। আল্লাহ বলছেন হাজির হন। আমি তাফসিরে বলেছি অসংখ্য ফেরেশতা হাজির হন, এটি তাফসির থেকে নিয়ে বলেছি, আয়াতে নেই। মাশহুদা, তাতে হাজির হন। কে হাজির হন? এ কথা জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পালাক্রমে তোমাদের কাছে ফেরেশতাগণ আসতে থাকেন, পালাক্রমে তোমাদের কাছে ডিউটি করার জন্য ফেরেশতাগণ আসতে থাকেন। মালায়েকাতুন বিল-লাইল, একদল ফেরেশতা আসেন রাত্রে, ও মালায়েকাতুন বিন-নাহার, আর একদল ফেরেশতা আসেন দিনে। তাহলে দিনে ফেরেশতারা ডিউটি করতে আসেন 2 বার। একবার সকালবেলা আসেন ফজর নামাজে, একদল ফেরেশতা আসেন, আর একদল ফেরেশতা আসেন আসরের নামাজে। ফজর নামাজে একদল ফেরেশতা আসলেন, যারা ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত ডিউটি করেন, শিফটিং ডিউটি, 2 শিফটের ডিউটি, কিন্তু 24 ঘন্টার ডিউটি চলতে থাকে ফেরেশতাদের। আসরের নামাজে যেসব ফেরেশতারা আসেন তারা ফজর পর্যন্ত ডিউটি করতে থাকেন। যারা ফজরে এসেছেন যেসব ফেরেশতারা, তারা আসর পর্যন্ত ডিউটি করে চলে যাবেন, কিন্তু আসর নামাজে তারা মওজুদ থাকেন। আসর নামাজে তারা মসজিদে হাজির হয়েছেন, কি আসলো কি আসলো না, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, তারা সেটা পর্যবেক্ষণ করেন, লিখেন আমল নামায়। আর যারা রাতের ডিউটি করার জন্য আসর নামাজে যে নতুন দল চলে আসছেন ফেরেশতারা ডিউটি করার জন্য, তারাও থাকেন এবং তারাও লিখেন। তাহলে 2 দল ফেরেশতা একসাথে হাজির হয়ে যান কোন কোন নামাজে? আসর নামাজে এবং ফজর নামাজে। যারা সারা রাত ডিউটি করে চলে যাবেন তারাও ফজরে হাজির থাকেন, যারা ডিউটি করবেন দিনের সেই জন্য তারাও হাজির থাকেন। তাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসরে, এবং এই 2 দল ফেরেশতা একত্রিত হয়ে যান ফজরের নামাজে এবং আসর নামাজে। সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফিকুম, ওই সব ফেরেশতারা যারা আসরে এসেছিলেন ফজর দেখে যাবেন, তারা সারা রাত কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হন ফজর নামাজের পরে। আর যারা সারাদিন থাকলেন তারা আসর নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হন। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাদের চাইতে বেশি জানেন। আল্লাহ জানেন ভালো করে যে আমার কোন বান্দা, কোন মানুষ নামাজ পড়তে এসেছে আর কে আসেনি, ভালো জানেন। তারপরেও জিজ্ঞাসা করেন। আল্লাহ সব কিছু জানেন, তারপরে আমলনামা লিখতে বলেছেন, কর্মলিপি লিখতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম দিয়েই বিচার করে দিতে পারেন, কিন্তু আমাদের উপর তার প্রমাণ হুজ্জত কায়েম করার জন্য সব কিছু নোট করা থাকবে আমলনামে, ফেরেশতারা নোট করতে আছেন। তো ফেরেশতাগণকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে, আমার বান্দাদেরকে মুসলিমদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে। যেই শহরে যেই গ্রামে যে সব ফেরেশতা, তাদেরকে ওইভাবে আল্লাহ জিজ্ঞেস করেন। দাম্মাম শহরে যে সব মসজিদে ফেরেশতারা আছেন ফজর নামাজে আসর নামাজে, তাদেরকে জিজ্ঞাসা করেন দাম্মামের মুসলমানদের কি অবস্থায় দেখে আসলে, তারা কে কে নামাজ পড়তে এসেছিল।
যারা ঢাকায় আছেন তাদেরকে সেসব ফেরেশতারাকে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞেস, ঢাকার মুসলমানদেরকে কি অবস্থায় দেখে আসলে? এইভাবে যারা গ্রামে আছেন, গ্রামের ফেরেশতা, সেখানে ফেরেশতারা ডিউটি করছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুন, ফেরেশতারা বলেন, নামাজীদের সম্পর্কে আল্লাহ ভালো রিপোর্ট দেন, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে নামাজ পড়তে দেখে আসলাম, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর যখন আমরা সেখানে পৌঁছেছিলাম, যেই দল ডিউটি করার জন্য পৌঁছেছে থাকবে, তারপরেও তারা বলেন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদের কাছে যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ পড়ছিল, আসরে গিয়েছিলাম তখনও নামাজ পড়তে দেখেছিলাম, আর ফজরে যখন ছেড়ে আসলাম তখনও নামাজ পড়তে দেখে আসলাম। যারা ফজরে এসছেন তারা বলবেন, এই আল্লাহ, ফজর নামাজ যখন গিয়েছিলাম তখন দেখলাম তাদেরকে নামাজ পড়তে মসজিদে, আর আসরে আবার যখন ফিরে আসতে যাচ্ছিলাম তখন দেখে আসলাম যে তারা নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে ফজর নামাজ, আসর নামাজ, এই দুই নামাজে যদি কেউ হাজির না থাকে, তাহলে দুই দল ফেরেশতা, অসংখ্য ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রিপোর্ট দিবে যে এরা গায়ের হাজির, নামাজ পড়ে না, এরা বেনামাজি। বেনামাজির কি হবে পরে জানবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সম্পর্কে আর এশার নামাজ সম্পর্কে একটি কথা বলেছেন, তা হচ্ছে যে মুনাফিকের লক্ষণ কি। যেমন মুসলিম হওয়ার লক্ষণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তির ইসলাম থাকার কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকা ফাকাদ কাফার। মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ হাদিস, সহিহ হাদিস, যে আমার মাঝে এবং একজন অমুসলিম কলেমা পড়ে মুসলমান হতে চাইলে প্রথম চুক্তি হবে, প্রতিশ্রুতি হবে কিসের? প্রথম চুক্তি কিসের? নামাজের, সালাত, নামাজের, যে নামাজ পড়তে হবে, কলেমা পড়ছো নামাজ পড়তে হবে। ফামান তারাকাহা, যদি নামাজ পড়ে তাহলে সে মুসলিম থাকবে, আর যদি ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? ফাকাদ কাফারা, সে কাফির হয়ে যাবে। এইরকমই একজন নাবালক ছেলে যেমনই সাবালক হবে, বা নাবালিকা মেয়ে যেমনই সাবালিকা হবে, নামাজ পড়তে হবে। এটি হচ্ছে প্রথম চুক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের চুক্তি বান্দার সাথে, যে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, প্রতিশ্রুতি নিচ্ছেন এই উম্মতের কাছে, তারা নামাজ পড়বে। যেমনই সাবালক হলো আর নামাজ পড়লো না, তার ফামান তারা কাজে নামাজ তরক করলো, নামাজ অস্বীকার করেনি, রোজা অস্বীকার করলো তো কাফের হবে, হজ অস্বীকার করলেও কাফের হবে, উমরা অস্বীকার করলেও কাফের হবে, পর্দা হিজাব অস্বীকার করলেও কাফের হবে। হ্যাঁ, দিনের যে কোনো মাসলা মাসাইল, বিধিবিধান যা স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা, কোনো একটি অস্বীকার করলে কাফের। কেউ যদি জেনা হারাম নাই এই কথা অস্বীকার করে, জেনার হারাম হওয়া অস্বীকার করে, তাহলেই কাফের। কেউ যদি মদ হারাম হওয়া অস্বীকার করে, তাহলেই কাফের। কেউ যদি মুসলমানদের রক্ত হালাল মনে করে, তাহলে সে কাফের। তাহলে অস্বীকার করা না। আমাদের দেশের এক শ্রেণীর বিদাতি আলেমরা এই ভ্রান্ত ফতোয়া দিয়ে মুসলমানদেরকে নামাজ ছাড়াচ্ছে, মুসলমানদেরকে নামাজ ছাড়াচ্ছে, যে নামাজ অস্বীকার করলে কাফের হয়, আর নামাজে যদি অবহেলা, অলসতা করে তো ফাঁসে হয়, গুনাহগার হয়, কাফের কেন হবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারের কথা বলেনি, কি বলেছেন? ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল অবহেলা করে, অলসতা করে, পড়ছি করে, হুজুর দোয়া করিয়েন, নামাজ পড়ছেন, হুজুর দোয়া করিয়েন, এইরকম করে পড়ছি, এখন তো সময় আছে, পড়বো ইনশাআল্লাহ, মুসলমান তো নামাজ তো পড়তেই হবে। আজকাল এক শ্রেণীর ভদ্রলোকেরা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে, বলবে না যে নামাজ পড়ে না, হ্যাঁ পড়বে না কেন, পড়ছে, নামাজ পড়ে, মুসলমান তো আমাদেরকে নামাজ পড়তেই হবে। নিচে বসে থাকে, অনেক সময় বলি, ভাই নামাজ চলেন, নামাজ, হ্যাঁ নামাজ তো পড়তে হবে, আমরা তো মুসলমান, নামাজ তো অবশ্যই পড়তে হবে, অথচ যায় না নামাজ পড়তে। আল্লাহু আকবার। তাদের সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফামান তারাকাহা, যারা এইভাবে অবহেলা আর অলসতা করে নামাজ ছাড়লো, গাফিলতি করে, পড়ছি করে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এটি কারো ফতোয়া না, কারণ আমাদের দেশে আবার পত্রপত্রিকা লিখে যে আলেমদের ফতোয়ার উপর খুব জাল পত্রপত্রিকাগুলির, নাস্তিক পত্রপত্রিকাগুলির, আলেমদের ফতোয়া না এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম লাগানো রয়েছে, ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ না পড়লো সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মাঝে, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আল্লাহর বান্দা কে? যে ব্যক্তি নামাজ পড়লো। আল্লাহর বান্দা কে নয়? কাফের মুশরিক কে? কাফের মুশরিকের অন্তর্ভুক্ত কে? যে নামাজ পড়লো না। তাহলে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। কাফেরের লক্ষণ নামাজ না পড়া, আর মুসলিমের লক্ষণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। এইরকমই ফজরের নামাজ পড়া আর না পড়া, ফজর নামাজ কায়েম করা হচ্ছে খাঁটি মুমিনের লক্ষণ,
আর ফজর নামাজ যারা কায়েম করে না, সুন্দর করে জামাত সহকারে পড়ে না মসজিদে এসে, সেটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। সেটি হচ্ছে কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এখন আপনি নিজের বিবেক বিবেচনা দিয়ে নিজের হিসাব নিজেই করুন যে আপনি যদি মুমিন হন তাহলে ফজর নামাজ পড়বেন। আর যদি ফজর নামাজে আপনার গাফিলতি থাকে যে মাসে 30 দিনে আপনি 15 দিন 20 দিনই জাগতে পারছেন না আপনি, তার এটি মুনাফিকের লক্ষণ। সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি 5 দিন 4 দিন 5 দিনই জাগতে পারছেন না, কখনো কেউ জাগিয়ে দিল তো জাগলেন, নাহলে জাগলেন না। অথচ আপনার কোনোদিন দেশে যাওয়ার ক্ষেত্রে ফ্লাইট মিস হয়নি, ডিউটি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি যাচ্ছেন, কত দূরে দূরে ডিউটি যাচ্ছেন, কোনোদিন বাস ছোটে না। আরাম করতে ডিউটি কোথায়? আওজাম থেকে সাফা থেকে আরাম করে ডিউটি করার জন্য কোনোদিন বাস ছুটে না, হ্যাঁ, গাড়ি ছুটে যায় না কোম্পানির, কারণ গাড়ি ছুটলেই 30 রিয়াল 40 রিয়াল দিতে হবে, তারপর যেতে হবে। 25-30টা রিয়ালের জন্য কোনোদিন গাড়ি ছুটে না আপনার, ডিউটিতে আধা ঘন্টা কোনোদিন লেট হয় না। আর গোটা মাসে মাত্র 2 দিন 4 দিন 5 দিন আপনি ফজর নামাজে হাজির, তাহলে আপনার মধ্যে কিসের লক্ষণ আছে? মুনাফিকের লক্ষণ আছে। কে বলছেন? আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিন, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। নামাজ পড়ে তো অলসতার সাথে, অলসতা, ফজরে অলসতা, জাগতে পারি না হুজুর, 11টায় ডিউটি শেষ করি, তারপরে গিয়ে পাকশাক করি, তারপরে খেয়ে দিয়ে শুতে শুতে 1টা বাজে, কেমন বা উঠবো 3টার সময়। এগুলি কথা হচ্ছে মুনাফিকদের কথা, মুনাফিকি লক্ষণ। সারা রাতও যদি জেগে থাকতে হইতো তাহলে আপনার ফ্লাইট মিস করতেন না, আপনার ডিউটি কোনো রকম খারাপ করতেন না, আপনার বেতন কাটাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, আয়াতের দিকে ইঙ্গিত করলাম কারণ আয়াতের তাফসীর আগে করে দিয়েছে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন অলসতার সাথে তারা নামাজ পড়ে, গাফিলতি তাদের নামাজে। আপনি জানেন যে 5 টাকা 10 টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনলে আপনার এমন ভয়ঙ্কর অ্যালার্ম দিবে যে আপনার ঘুম ভাঙবে না, কোথায় যে ঘুম ঘুমকে তাড়িয়ে দিবে আপনাকে, ঠিক না? আছে না নেই? কিন্তু না, আপনি করেন না তা। আপনি মোবাইল লাগিয়ে রাখেন, হয়তো অনেকেই তো লাগান না, আর অনেকে লাগিয়ে থাকলেও মোবাইলের আওয়াজ শোনাই যায় না। খাইয়ে শীতে আজকাল গরমের দিনে বিশেষ করে মোবাইলে যে হালকা হালকা অ্যালার্ম শুনতেই পান না। আপনি বলে আমি তো অ্যালার্ম লাগিয়ে রাখছি, আর কি করব, আর ব্যবস্থা নেই। 5 রিয়াল 10 রিয়াল ঘড়ি কেনা না, তাতে আপনার এমন ভয়ঙ্কর অ্যালার্ম দিবে। আর দূরে রাখেন যাতে করে বন্ধ করে আবার শুয়ে থাকলে না হয়, উঠে গিয়ে দাঁড়িয়ে বন্ধ করতে হয়, এগুলি ব্যবস্থা করা। আর আপনার যদি অন্তরে থাকতো ফজরের নামাজ, তাহলে অবশ্যই করতেন ব্যবস্থা। আপনি এগুলো খুব বুঝেন, আপনি দুনিয়ার সংসারের ক্ষেত্রে, আপনার টাকা পয়সা ধন দৌলত হাসিল করার ক্ষেত্রে এগুলো বুদ্ধি খুব আছে, কিন্তু নামাজের ক্ষেত্রে কেন এগুলো বুদ্ধি হয় না? বুদ্ধি হয়েও করেন না আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুনাফিকের লক্ষণ হচ্ছে ফজর নামাজে হাজির না হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, বলছেন যে লাইসা সলাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিন সলাতিল ইশা ওয়া সলাতিল ফজর। এশার নামাজ আর ফজর নামাজ চাইতে ভারী নামাজ, কষ্টকর নামাজ মুনাফিকের ওপর আর কোনো নামাজ নেই পৃথিবীতে। ঈদের নামাজও ভারী নয়, মুনাফিকের জন্য পড়ে, ওরা পড়ে, মুনাফিকরা ঈদের নামাজ পড়ে, ঈদ পড়া মুসলমান। জুমার নামাজ ভারী না, যতই রৌদ্র হোক, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের খরা হোক, জুমার নামাজ রৌদ্রও যাবে। কিন্তু সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকের কোন নামাজ? এশা এবং ফজর। এশা গ্রামের মুনাফিকদের জন্য ভারী, আর শহরের মুনাফিকদের জন্য ফজর নামাজ ভারী। খুব সংক্ষেপে আমি 2টি কথা বললাম, একে ব্যাখ্যা করে বুঝাতে আবার সময় লাগবে। সময় লাগাবো না? বুঝতে পারছেন? গ্রামের লোকেরা মাগরিব হইলে অন্ধকার হয়ে গেল, খেয়ে দিয়ে এশা পড়ে শুয়ে গেল, হয়তো এশার আগে খেয়ে নিয়েছেন, এশার পরে পরে খেয়ে দিয়ে রাত 8টা-9টার মধ্যে সব ঘুম, ঠিক না? যারা গ্রামে বাস করেন ভালো করে বুঝেন। তাহলে রাত 9টায় ঘুমিয়ে গেলে একটা অমুসলিমও জাগতে পারে ফজরের আগে আগে, ভোর রাতের উঠে বসে আছে, চাষি চাষ করতে যাচ্ছে, ফজরের আগে গিয়ে মাঠে পৌঁছে গেছে, ঠিক না? তাহলে তাদের জন্য ফজর নামাজটা হালকা, কিন্তু এশার নামাজ, এশার নামাজ মুশকিল তাদের জন্য। অন্ধকারে যাবো রে, কোথায় পোকামাকড় আছে, কোথায় সাপ আছে, কি কোথায় চোর ডাকাত থাকতে পারে, কি ঝামেলা করা দরকার, ঘরে পড়িনি, পড়লো না হলে মাগরিব পরে খেয়ে দিয়ে সব শুয়ে গেল, বাল বাচ্চা নেই। গ্রামের চাষিরা, গ্রামের লোকেরা এরকম করে, গ্রামের মুনাফিকদের অবস্থা এরকম। শহরের মুনাফিকরা রাত্রে কেনাকাটা এই সেই করলো, যা করলো তা করলো, বা ব্যবসা বাণিজ্য চাকরি এই সেই করে আসলো, আসার পরে এখন টিভি দেখতে বসলাম। গ্রামের লোকেরা তো এগুলো সুযোগ হয়তো পায় না আজকাল, যদিও গ্রামেও শুরু হয়, গ্রামের মুনাফিকরা এগুলো করা এত উন্নতি করে দিয়েছে। টিভি দেখতে শুরু করলে, এই টিভি দেখতে দেখতে, ফিল্ম দেখতে দেখতে রাত 12টা 1টা 2টো বাজলো, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সব করে খেয়ে দিয়ে তারা 2টো 1টার সময় শুইছে।
তাহলে আর ফজরে উঠবে কি করে? এই মুনাফিকদের জন্য সবচাইতে ভারী নামাজ এখন কি? ফজরের নামাজ। এই জন্য শহরের মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টকর নামাজ হচ্ছে ফজরের নামাজ। সৌদি আরবে যেহেতু আমাদের প্রবাসী জীবন হচ্ছে শহরের জীবন, আমরা মরুভূমিতে থাকি না, যদি ওই মাঝরাতে কোথাও থাকতাম তাহলে আমাদের ওই রকমই হইতো, মানে ফজরটাই সহজ হতো আর এসাটাই মুশকিল হতো অন্ধকারে, তাই না? তো আমাদের দেখেন এই অবস্থা অধিকাংশ মানুষের। মুনাফিকের লক্ষণ হচ্ছে ফজর নামাজে হাজির না হওয়া। শহরের মুনাফিক চিনতে পারবেন যদি ফজরে মসজিদে না থাকে, জানে যে এগুলো শহরের মুনাফিক। আর গ্রামের মুনাফিক যদি এশার নামাজে না পান তো যেন এগুলো গ্রামের মুনাফিক। আপনি কেমন মুনাফিক চিন্তা করেন না মুমিন আপনি? এখন নিজেই বিচার করেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তারা জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে। আপনি কোথায় বসবাস করতে চান? আর মুমিন যারা নামাজের হেফাজত করে তাদের জন্য ফিরদৌস। স্পষ্ট আমাদের কাজকর্ম স্পষ্ট, আমাদের আকীদা আমল স্পষ্ট, আর আমাদের অবস্থান স্থানও স্পষ্ট। জান্নাত স্পষ্ট, জাহান্নাম স্পষ্ট। কোন কাজগুলি করলে, কোন আচরণ করলে জাহান্নামে যাবে, আর কোন কাজগুলি, কোন আমলগুলি করলে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে ভারী নামাজ লাইসা সালাতুন আসকালু আল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। ফজর এশার চাইতে ভারী নামাজ আর মুনাফিকের জন্য কোনো নামাজ নেই। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, তারা যদি জানতো যে ফজর আর এশার নামাজে কি ফজিলত গুনাহগুণ আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে পাছা ঘষ্টাইয়ে যদি আসতে হইতো, পাছার ভরেও যদি তাদেরকে আসতে হইতো তবু আসতো। কেউ কেউ এই তাফসীর করেছেন। আর কেউ বলেছেন হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে। বাচ্চারা যে 6 মাস 8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটে না, দাঁড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে দৌড় দেয়, এখান থেকে ওখানে দৌড়িয়ে বেড়ায়। তো হামাগুড়ি দিয়ে যদি হতো, পা অক্ষম, চলতে পারে না, ওই হামাগুড়ি দিয়ে দাঁড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে মসজিদ আসে, তবুও আসতো। তাহলে লাউ আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ফজর নামাজ আসে না, ঈশার নামাজ আসে না, লাকাদ হামাম, তো আমার ইচ্ছা হচ্ছে আন আমর আল মুয়াজ্জিনা ফায়ুকিম, মুয়াজ্জিনকে আমি আজান দিতে বলবো আর ইকামত দিতে বলবো। আর একজনকে বলবো তুমি নামাজটা পড়িয়ে দাও, কোন এক সাহাবীকে বলবো যে নামাজটা তুমি পড়িয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন। সুম্মা আমর রাজুলান ইয়াউমান নাস, একজন লোককে বলবো যে তুমি ইমামতি করো। সুম্মা আখুযু শুআলাম মিন নারিন, আর আমি আগুন নিয়ে ওই সব বাড়িতে যাবো। ফাওয়াহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সালাতি বাদু, যারা নামাজের ইকামত হয়ে যাওয়া সত্ত্বেও, আজান হয়ে যাওয়া সত্ত্বেও মসজিদে আসে না নামাজ পড়তে, ঘরেই নামাজ পড়ে অথবা নামাজই পড়ে না। তাহলে ঘরে নামাজ পড়াও যে কত বড় অপরাধ চিন্তা করেন। জামাতে নামাজ পড়া ফরজ, জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাত ছেড়ে ঘরে নামাজ পড়বেন যে যাক এশার নামাজ অন্ধকারের কোথায় যাবো, ঘরেই পড়ে নি। ফজরের নামাজটা মসজিদে গেলে দেরি হবে, আধা ঘন্টা লেট হয়ে যাবে, এই 5 মিনিটের মধ্যে সেরে নিলাম, 2-4 রাকাত নামাজ ওযুটা করে পাঠ করে নামাজটা পড়ে নিলাম আর শুয়ে গেলাম। এইরকম বহু লোকেরা করেন, খবরদার এরকম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ওদের বাড়িঘর আমার জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর কি জন্য জ্বালাননি? আরেকটি হাদিসে রয়েছে, কি জন্য বলতে পারেন? হ্যাঁ, লাউলান নিসা ও সিবিয়ান, তাদের বাড়িতে যদি শিশুরা না থাকতো যাদের নামাজ ফরজ নেই, মহিলারা নারীরা না থাকতো যাদের জামাত ফরজ নেই, তাহলে তাদের বাড়িগুলি আমি কি করতাম? জ্বালিয়ে দিতাম। কিন্তু যেহেতু তাদের বাড়ি ঘরে ছোট বাচ্চারাও আছে আর মহিলারা রয়েছে যাদের জামাত নেই, নামাজ নেই, সুতরাং আমি জ্বালাচ্ছি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন যারা নামাজে হাজির হয় না, বিশেষ করে ফজর নামাজ, এশার নামাজে, ওই সব মুনাফিকরা। এখন শুনে আপনাদেরকে ফজর নামাজের ফজিলত। ফজর নামাজ পড়লে পাবেন কি? দিনের কি পাবেন, দুনিয়ার কি পাবেন, ইহকালে কি পাবেন, পরকালে কি পাবেন। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি সকালের নামাজ পড়লো, ভোরের নামাজ পড়লো, অর্থাৎ ফজরের নামাজ পড়লো, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে। ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাই, জিম্মা বুঝেন তো না? আমার জিম্মায় ছেড়ে দাও, মানে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, আল্লাহর দায়িত্ব, আল্লাহর হেফাজত। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন এই ফজিলত যথেষ্ট। যেই ব্যক্তির আল্লাহ হেফাজত করে তার কে ক্ষতি করে? আছে, কে ক্ষতি করার আছে? মান সাল্লা সুবহা, যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাই, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নেওয়ার পরে তোমাদের যেন আর হিসাব নিকাশ না নেয়, মানে অন্য কোনো পাপ করে তোমরা পাপের বোঝা আবার করবে না। ফজর নামাজ পড়ে নিয়ে সারাদিন হারাম খাওয়া শুরু করলে, হারাম ব্যবসা করা শুরু করলে, মিথ্যা কথা বলা শুরু করলে, কারোর উপরে জুলুম অত্যাচার করা শুরু করলে, এইরকম পাপ করে আবার আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে যেন না হয়। ফজর নামাজটা পড়ে
তোমার দিনের যাত্রা শুরু করলে, ঠিক কিনা? ঘুম থেকে উঠলে নতুন দিন, নতুন তারিখ শুরু হলো, আর আপনার দিনটা শুরুই হলো, আরম্ভই হলো কত সুন্দর ইবাদত দিন, নামাজ দিয়ে। সুতরাং সারা দিনটা যাতে করে খুব সুন্দর ভালো থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার সারাদিন হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর এই দায়িত্বকে নষ্ট করবে, অর্থাৎ ফজর নামাজ যেই ব্যক্তি কায়েম করলো না, ফজর নামাজ জামাতে পড়লো না, ফায়াকুব্বহু ফি নারি জাহান্নামা, তাকে জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষিপ্ত করবেন। আর একটি ফজিলত শোনাই ফজরের নামাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফজিলত। একবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মাগরিবের পরে ঢুকলেন আর একাই বসে গেলেন। ফাকাআতু ইলাইহি, বলছেন আরেকজন সাহাবী যে আমিও বসে গেলাম। ফাকালা ইয়া ইবনা আখি সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লাল ইশা ফি জামাতিন, একটি হাদিস শুনাতে লাগলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটিকে হাদিস শুনালেন। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। ইশার নামাজ কাদের জন্য ভারী বললাম একটু আগে? মুনাফিকদের জন্য, গ্রামের মুনাফিকদের জন্য, তাই না? অন্ধকারের মুনাফিকদের জন্য। যারা এশার নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত তাহাজ্জুদের ইবাদত বন্দি করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো। আল্লাহু আকবার। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, আর কোনো নামাজ পড়েনি, এশার নামাজ জামাতে পড়ে চলে আসলো, সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পেল। ফজর, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়লো তার ফজিলত কি? ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সেই ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো। মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু জীবনে ফজরের নামাজ ছুটে না, আপনার জীবনেও ফজরের নামাজ ছুটে না, তাহলে আপনার ফজিলত কত চিন্তা করেন। তাহলে আপনি যেন সারা জীবন কি করলেন? তাহাজ্জুদের নেকি পেতেই থাকেন, সারা রাত তাহাজ্জুদের, শুধু তাহাজ্জুদের নয়, সারা রাত তাহাজ্জুদের নেকি পেতে থাকেন।